অনেকটা নিভৃতেই নতুন মৌসুমের দল গুছিয়ে নিচ্ছে মোহামেডান। বকেয়া বেতন ইস্যুতে বসুন্ধরা কিংস ছেড়ে একসাথে সাদা কালো শিবিরে যোগ দিয়েছেন জাতীয় দলের 5 ফুটবলার। বিদেশি ফুটবলারের খোঁজে উজবেকিস্তানে বিশেষ ট্রায়াল করবে সাদা কালোরা। আর বিদেশি কোচ হিসেবে আলোচনায় পুরনো শন লেন। ঘরোয়া ফুটবলে দলবদল শুরু হয়েছে 10 জুলাই, কিন্তু আলোড়ন নেই ক্লাব পাড়ায়। ব্যতিক্রম মোহামেডান, নতুন মৌসুমের জন্য দল গুছিয়ে নিচ্ছে সাদা কালোরা। বুধবার চ্যাম্পিয়ন বসুন্ধরা ছেড়ে একসাথে ঐতিহ্যবাহী শিবিরে যোগ দিয়েছেন 5 ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, শাকিল আহাদ তপু, শাহরিয়ার ইমন ও সোহেল রানা জুনিয়র। দীর্ঘদিন পর বড় ভাঙন কিংসে। মূলত অর্থ সংকটে বিপর্যস্ত দেশের শীর্ষ ক্লাবটি বেতন দিতে পারছে না ফুটবলারদের। সব মিলে 35 জনের স্কোয়াডে 29 জন চূড়ান্ত মোহামেডানের। চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো দল আমরা ইনশাল্লাহ গঠন করে ফেলেছি ইতিমধ্যে। কারণ আমাদের যেই দলে যে খেলোয়াড়রা ছিল তাদেরকে রেখেছি, পাশাপাশি নতুন কিছু রিক্রুট করেছি, ভালো মানের খেলোয়াড়। আশা করি যে একটা শক্তিশালী দল মোহামেডান এবার গঠন করতে পারবে। মতিঝিল জায়ান্টদের নজর এখন বিদেশি ফুটবলারে। 4 ভিনদেশি কোটায় একমাত্র পুরনো উজবেক মিডফিল্ডার মুজাফফরভ, যার সহায়তায় বাকিদের খুঁজতে উজবেকিস্তানে বিশেষ ট্রায়াল করবে মোহামেডান। আলোচনায় আছে আফ্রিকা ও ব্রাজিলের ফুটবলারও, তবে সাফ কোটায় এবারও কাউকে নেবে না দলটি। খুব দ্রুত সময়ের মধ্যে একটা উজবেকিস্তানে আমরা আমাদের ক্লাব থেকে একটা টিম পাঠাবো। মুজাফফর আছে সেখানে আমরাও তার উপরে কিছু দায়িত্ব দিয়েছি, সেখান থেকে সেও দেখছে। আমাদের টিম যাবে, আশা করি ভালো মানের খেলোয়াড় সেখানে হলে আমরা সেখান থেকে নিয়ে আসবো। নতুন কোচ হিসেবে বিদেশিতে আস্থা রাখতে চায় এমএসসি। সে দৌড়ে অনেকটা এগিয়ে পুরনো শন লেন, যিনি এর আগে বিলুপ্ত সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব সামলেছেন। আমরা এবার ফরেন কোচ রিক্রুট করছি এবং সেটা আমাদের সেনের সাথেও আমাদের কথা চলছে। আর অন্যান্য জায়গায় উজবেকিস্তানে সেখানেও আমরা কথা বলছি। আমরা একটা ভালো মানের কোচ এবার নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। এবার এএফসি ক্লাব লাইসেন্সিং করতে চায় মোহামেডান। মূল তো আমাদের দলটা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।